বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের দেশ থেকে অনেকে হজ উমরায় আসার সময় কিছু লোকের নাম লিস্ট করে নিয়ে আসে, হজে আসার সময় বা উমরা আসার সময় নাম লিস্ট করে নিয়ে আসে, তারপর তাদের পক্ষ থেকে প্রতিদিন উমরা করতে থাকে, প্রতিদিন উমরা করতে থাকে। এটা কি জায়েজ? এক সফরে একটি উমরা করাই হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পরে কয়টি উমরা করেছেন? মাত্র চারটি উমরা করেছেন। চারটি উমরা করেছেন রাসূলুল্লাহ, আর 4 সফরে 4টি উমরা করেছেন। 4 সফরে 4টি উমরা করেছেন। একটি হচ্ছে উমরাতুল হুদাইবিয়া। হুদাইবিয়ায় আসলেন, ওখানে সেখান থেকে বাধাগ্রস্ত হলেন। আর তারপরের বছর উমরাতুল কাজা। আরেকটা হচ্ছে উমরাতুল জিরানা। রাতারাতি হুনাইনের যুদ্ধের পরে জিরানা নামক স্থান থেকে উমরা করেছিলেন, যে সময়টা ফিরে আসি তো উমরাটা করে চলে আসি সাথী সঙ্গীদের নিয়ে। এই এক তৃতীয় উমরা। আর চতুর্থ উমরা উমরাতুল মাহাজ্জাতিহি, বিদায় হজের সাথে হজে কিরান করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তার সাথে কোরবানি পশু ছিল, সেজন্য তামাত্তু করতে পারেননি, তার সাথে একটি যে উমরা হয় সেই উমরা। তাহলে টোটাল 4টি উমরা। তো 3টি উমরা তার মধ্যে বাস্তবে উমরা করেছেন, আর হুদাইবিয়ার উমরাতে পৌঁছতে না পারলেও যেখানে বাধাগ্রস্ত হয়েছেন সেখানে যে পশু ছিল হাদির পশু জবাই করে দিয়েছেন। এবং কেউ যদি বাধাগ্রস্ত হয়ে যায়, তার ইচ্ছা ছিল যে পৌঁছিব কিন্তু পৌঁছিতে পারল না, তাহলে সেই ব্যক্তি যেন উমরা করেই ফেললো, উমরা সওয়াব পেয়ে গেল। জি, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা। উমরাতুল হুদাইবিয়া 6ষ্ঠ হিজরিতে, আর উমরাতুল কাজা 7ম হিজরিতে, আর জিরানার উমরা হচ্ছে মক্কা বিজয়ের পরে 8ম হিজরির শেষ দিকে, আর 10ম হিজরিতে হচ্ছে হজের সাথে বিদায় হজের সাথে হাজ্জাতুল বেদার সাথে উমরা। তো 4 সফরে কয়টি উমরা করেছেন? 4টি উমরা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ মদিনা থেকে তখন যেতে কমপক্ষে 10 দিন, আর আসতে 10 দিন, 7-8 দিনের কম না। তাহলে 15 দিন 20 দিন সফর করে যাতায়াত করে একটা করে উমরা করেছেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ। তারা কি নেকির কাজে আমাদের চাইতে কম আগ্রহী ছিলেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুসরণ করব না, তার আগে বেড়ে কাজ করব, অনুসরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সেটা চালিয়ে দেন, একটু গরম যেন মনে হচ্ছে। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়িও না। সূরা হুজরাতের প্রথম আয়াত। আগে বাড়া শুধু এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলছেন তো সামনে হাঁটিও না, বরং কখনো কখনো রাস্তা দেখাবার জন্য বা রাস্তা ক্লিয়ার করার জন্য, রাস্তা যাতে নিরাপদ হয় এই ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য আগে চলাটাই হচ্ছে শরীয়ত সম্মত। তাহলে এটার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি? দ্বীন ইসলাম পালনের ক্ষেত্রে, দ্বীন ইসলাম বুঝার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়িও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটি উমরা করেছেন, সাহাবায়ে কেরামগণ এমনটাই করেছেন। একমাত্র কারো ওজর উমরাতে এসেছিল, তারপর উমরা করতে পারেনি, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হয়েছে মাসিক ঋতুর কারণে, হজের সময় চলে আসলো, মনটা খুব খারাপ, কান্নাকাটি করছেন, মনটা ভেঙে পড়ে। সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, অন্যরা সাহাবিয়াতরা হজে তামাত্তু করলো, উমরা আলাদা, হজ আলাদা, আর আমি হতভাগিনী করতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন জয় করার জন্য, মনের প্রশান্তির জন্য বললেন তার ভাইকে যে যাও, এই রাতটাতে তো ফিরে আছি, আমরা এখানে বসে আছি, সকালে এখান থেকে মদিনা রওনা দেব, রাতে একটা তানঈম থেকে উমরা করিয়ে দাও, তানঈম থেকে উমরা করিয়ে দাও। তো এমন যদি কারো কেস হয়, হজে এসেছিল আর তারপর উমরা আলাদা করতে পারেনি, হজের সময় হয়ে গেছে, ঠিক আছে আলাদা করে তখন করুক, বা একটা এরকম করুক। কিন্তু প্রতিদিন উমরা করা অথবা কয়েকদিন পর পরই উমরা করা, এক সফরে বারবার উমরা করা, আর সেটাও মসজিদে আয়েশা থেকে, অর্থাৎ তানঈমে, যে তানঈম ওই জায়গার নাম, যেই জায়গাটি মিকাত নয়। কিন্তু অনেকে মনে করে তানঈমটা হচ্ছে মিকাত, কেউ বলে যে এটা মক্কার লোকের জন্য মিকাত, এটা কিন্তু মিকাত নয়।
এই জায়গাটি কি আদনাল হিল, হারাম এরিয়া যে আছে মক্কার, তার হালাল নিকটবর্তী হালাল এরিয়া। হারাম এরিয়া শেষ হচ্ছে, সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে এটি হালাল এরিয়ার। অন্যদিকে গেলে আপনার 10 কিলোমিটার, 18 থেকে 18 কিলোমিটার যেতে হবে, 20 কিলোমিটার 25 কিলোমিটার যেতে হবে, তারও বেশি হয়তো যেতে হবে। কিন্তু এখানে মাত্র হারাম থেকে, কাবা থেকে 5-6 কিলোমিটার গেলেই তানিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিধার্থে ওখানে পাঠিয়েছিলেন। এটা মিকাত নয়, এটি কি বললাম হারাম এরিয়া। এটা কার জন্য? মক্কা থেকে যারা উমরা করবে তাদের জন্য ওই জায়গায় যাওয়া, যাতে করে উমরাতে হালাল এরিয়াতেও গেল আর হারাম এরিয়াতে এসে উমরাটা আদায় করলো, মানে তওয়াফ সাই করলো। সেই জন্য এই রহস্য, এটা মিকাত নয়। উমরার ক্ষেত্রে মক্কায় যারা বসবাস করে অস্থায়ী অথবা স্থায়ী তাদের জন্য। বাকি হজের ক্ষেত্রে রাসূলুল্লাহ যেহেতু বলেছেন যে যেখানে থাকবে সেখান থেকে, সুতরাং হজের জন্য যখন যাবে হাজী সাহেব, তখন অনেকে যে ভুল করে ওই তানিম যায়, এটা যাওয়া আবার বিদআত, ঠিক নয়। তখন কি করবে? যেখানে হোটেল আছে সেখান থেকেই মেনা চলে যাবে এহরাম বেঁধে 8 তারিখে। তো এটি সুন্নতের খেলাফ কাজ। আর যদি বেশি বেশি করে তো বেদাত। বেশি বেশি যদি করে, যেমন বলেছে প্রতিদিন কারো না কারো নামে উমরা, বেদাত। তারপরে বদলি উমরা জায়েজ হইতে হবে। বদলি উমরা কার জন্য? মৃত ব্যক্তির পক্ষ থেকে। আর এমন অসুস্থ অচল ব্যক্তি যে শারীরিকভাবে চলতে পারে না, যে এসে মক্কা পৌঁছিবে আর মক্কা পৌঁছে তওয়াফ সাই করবে, এমন লোকের। একটা লোকের অভাব আছে। অধিকাংশ বদলি উমরাগুলি কেমন হয়? যে অভাব আছে, টাকা পয়সা নেই, সেই জন্য ওর পক্ষ থেকে বদলি উমরা করছে, এটা জায়েজ না, এটাও বেদাত, এটাও বেদাত। আর এক সফরে বারবার উমরা করা বেদাত। তাহলে উমরা যদি 2-3টে করতে হয়, তায়েফের মিকাতে চলে আসেন বেরিয়ে, তখন থেকে একটা করলেন, একটা প্রথম করেছিলেন, হয়ে গেল একটা। মদিনা আসলেন, মদিনা ফিরে যাচ্ছেন, আর একটা উমরা করে নেন, তাহলে 2-3টে হয়ে গেল। এইভাবে করেন। কিন্তু মক্কাই থেকে 2 রিয়ালের গাড়িতে যাবেন বাসে, অথবা 5 রিয়াল খরচ করে গেলেন আর উমরা করছেন, এটা করবেন না। এক হজে আমি হজ মৌসুমে ডিউটিতে ছিলাম কয়েক বছর আগে, আর সেখানে এক ইন্ডিয়ান বুড়া বুড়ি, 2 জনে স্বামী স্ত্রী ডেলি যায় ধাক্কাধাক্কি করে, যে কিভাবে উঠে বাসগুলোতে দেখেছি। আর ওইভাবে যায় আর উমরা করে, এক দিনে 5টা করে উমরা করে। তারপর ডায়রিয়া ধরে মহিলা মারাই গেছে, উমরাই গেছে। জি। তো দুনিয়ারও ক্ষতি, আখেরাতেরও ক্ষতি। এসব বেদাত, এসব জায়েজ নয়। আর এসব নাম লিস্ট করে নিয়ে এসে বদলি উমরা করা, এগুলো শরীয়ত সম্মত নয় আসলে। 2 নম্বর যে বিষয়টি বলছেন, শেখ আমি রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসাবে কাজ করি। অত্র কাজ করার জন্য লিগ্যাল দলিল ও রেজিস্ট্রার টাকা ঘুষ নেই। মানে লিগ্যাল দলিল করলেও রেজিস্ট্রার কি করে? টাকা ঘুষ নেই। আমি বা যারা লেখক হিসাবে কাজ করে প্রত্যেককে টাকা ঘুষ দিতে হয়। আল্লাহ হেফাজত করেন। এমত অবস্থায় কি করব? নতুন কোনো কাজ নেই, এমত অবস্থা আমি কাজ ছেড়ে দেব? আমি গরিব মানুষ ও লাজুক শ্রমের কাজ করতে পারবো না। জি, দেখেন, হারাম হচ্ছে হারাম। নিরুপায় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জায়েজ নয়। নিরুপায় কাকে বলা হয়? মুদ্রার আর কোনো উপায় নেই, কোনো রাস্তা দেখছেন না। আপনি একটা পেশা শুরু করে দিয়েছেন, সেজন্য ভাবছেন যে এছাড়া মনে হয় আর অন্য কোনো কাজ পাবো না, আর কোনো রাস্তা মনে হয় খুলবে না। কিন্তু চেষ্টা করলে অবশ্যই বহু রাস্তা বেরোইতে পারে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, মেহনত করবে, অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাবো। অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবে। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, সূরা তালাক আল্লাহ বলছেন, তার জন্য আল্লাহ অবশ্যই রাস্তা বের করবে। কেবল রাস্তা বেরোবে না। হারাম রুজির রাস্তায় শুধু আপনার জন্য খোলা আছে? না, মোটেই না। বহু হালাল রাস্তা খোলা আছে, কিন্তু একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু আপনার তলাশ করতে হবে। যদি একেবারে নিরুপায় হন তখন করবেন ন্যায্য অধিকার আদায় করার জন্য। তারপরে ঘুষের বিষয়টিও শুনে নেন আসল মশলা বলার পরে, যে ঘুষ কাকে বলে। যদি ন্যায্য অধিকার হাসিলের জন্য পয়সা ছাড়া হচ্ছে না, আর পয়সা দিতে হচ্ছে, তাহলে সেটা ঘুষ নয়। সেটা দেশের ভাষায় ঘুষ হইল, শরীয়তের ভাষায় রাশুয়া বা রিশুয়া নয়, যেটা হারাম। যেই ঘুষখোর, ঘুষ খানেওয়ালা আর ঘুষ খাওয়ানেওয়ালা উভয়ের উপরে যে লানত করা হয়েছে তার অন্তর্ভুক্ত না। পাসপোর্ট করতে হবে,
পাসপোর্টের জন্য তদন্তে আসছে, আর যদি পয়সা না দেন, পকেটে কিছু না ঢোকান, তো আপনার রিপোর্ট খারাপ রিপোর্ট দেবেন না? অবশ্যই দেবেন। আপনি জমি জায়গায় আপনি রেকর্ড করতে যাচ্ছেন, পয়সা না হলে রেকর্ড করে দেয় না। ভূমি সংক্রান্ত কাজে অধিকাংশ ক্ষেত্রে পয়সা ন্যায্য অধিকার আপনার, তাহলে অবশ্যই দিতে পারবেন আপনি, কোনো অসুবিধা নেই, আপনার নিজের অধিকার হাসিলের জন্য। তাহলে রিশওয়া যেটা হারাম, রিশওয়া যার উপর লানত রয়েছে, যারা এই সব ঘুষের কারবার করে, সেটা কি? সেটা হচ্ছে অন্যের হক হরণ করার জন্য, অথবা অন্যায়ভাবে যে ধন সম্পদ ভক্ষণ করে। যেমন অফিসার, ওর দায়িত্ব আছে, সরকার ওকে মাসের মাস বেতন দিচ্ছে, এই কাজগুলি তুমি করে দেবে, কিন্তু পয়সা ছাড়া কাজ করে দেয় না, তার জন্য হারাম। কারণ সরকার তাকে বেতন দিচ্ছে, এই কথা বলার তার অধিকার নেই যে আমি যেহেতু তোমার কাজটা যেন মেহনত করে দিচ্ছি, সেই জন্য তোমার কাছে পয়সা নিচ্ছে না। হারাম, নিঃসন্দেহে হারাম, অফিসারের জন্য ঘুষ খাওয়া হারাম। কিন্তু যেসব কাস্টমারগুলি দেখছে যে আমরা না দিলে তো কাজই করে দেয় না, অথচ অফিসারকে সরকার বেতন দিচ্ছে, তখন জনগণের জন্য ন্যায্য নিজের অধিকার হাসিলের জন্য যা দেওয়া যায়, সেটা রিশওয়া হারাম নয়। তো আপনি যদি আপনার বৈধ দলিলপত্র লিখছেন, আপনি ক্লার্কের কাজ করছেন, মোহরির কাজ করছেন, আর সেখানে পয়সা না দিলে লিগাল কাজ হচ্ছে না, তাহলে দেওয়া যায়। কিন্তু যদি দেখা যায় যে ওখানে কিছু লিগাল কেস আসছে, কিছু ইললিগাল অবৈধ কেস আসছে, সেগুলো চালিয়ে দেওয়ার জন্য পয়সা দিচ্ছেন, তখন সেটা রিশওয়া, তখন সেটা ঘুষ, আর তখন সেটা হারাম। তবে যথাসাধ্য হারাম থেকে আর সন্দেহ শুবহাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন হালালে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং যারা দায়িত্বশীল কর্মচারী রয়েছে, আল্লাহ তাদের যেন অন্তরে ভয়ভীতি দান করেন এবং তাদেরকে আল্লাহ হিদায়াত দান করে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। 3 নম্বর বিষয় বলছেন, প্রিয় শেখ, আমার আম্মুর ভাই বোনদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে, আল্লাহ হিদায়াত করেন তাদেরকে। কেউ কারোর সাথে কথা বলতে চায়নি, এমন অবস্থায় আমার আম্মু আমাকে মামার সাথে কথা বলতে মানা করা জায়েজ নয়। জি, কারোর সাথে কথা বলতে নিষেধ করবেন মুসলিমের সাথে, এটা জায়েজ নয়। কিন্তু আমি কথা বলি, যদিও এক্ষেত্রে অবনতির আশঙ্কা দেখি। অন্যদিকে আমার বাবা, নানা, মামা তারা নামাজে উদাসীন। জি, কেউ ইচ্ছা হলে পড়ে, আর কেউ একেবারেই পড়ে না। এক্ষেত্রে আমি কি তাদের সাথে সম্পর্ক রাখবো? আপনার একটি আলোচনায় জেনেছি সালাত ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই। ভুল বুঝেছেন, সালাত ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই, এটার অর্থ কোন দিকে নিয়ে যাবেন আপনি? তার সাথে সম্পর্ক মানে তার সাথে কথাই বলবো না, তাহলে তাকে জাহান্নাম থেকে কেমন করে উদ্ধার করবেন? তাকে ইসলামের দাওয়াত কি করে দেবেন? বেনামাজিকে নামাজি কি করে বানাবেন? কোনো সম্পর্ক নাই, এটার অর্থ না। সালাত ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই মানে ইসলামের সম্পর্ক নেই, সুতরাং আমার সাথে তার ইসলামী ভ্রাতৃত্বের সম্পর্ক নেই, সে আমার মুসলিম ভাই নয়, এটা হচ্ছে সহি, কারণ তার ইসলাম নেই, ইসলাম নষ্ট করছে। কিন্তু তার মানে এই নয় যে ইসলাম ভঙ্গ করেছে সে জাহান্নামের পথে চলে যাচ্ছে, জাহান্নাম থেকে রক্ষা করব না। যারা এরকম পাপী, সে বেনামাজি হোক, অমুসলিম হোক, নাস্তিক হোক, মুশরিক মাজার পূজারী হোক, বেদাতি হোক, এরা হচ্ছে রোগী। একটা এদের উদাহরণ হচ্ছে কি, এরা রোগী। এক্ষুনি একটা লোক যদি রোগী হয়ে যায় আপনাদের মাঝে, তো কি করবেন? সিরিয়াস হয়ে গেছে, তাড়াতাড়ি করে দাঁড় 4 দিন শিখা সব বাদ দিয়ে আমিও বলবো তাড়াতাড়ি নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান, কে বাঁচাবার চেষ্টা করেন, তাড়াতাড়ি বাঁচাবার চেষ্টা করেন, ঠিক না? বাঁচাতে হবে। ঠিক ওই রকমই যত পাপীরা আছে এরা হচ্ছে রোগী। আচ্ছা, রোগীর উপর মায়া করেন না, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মানুষের, যা মর তুই, নাকি? মায়া করে, চিকিৎসকও মায়া করে, আর আশেপাশে যারা থাকে কিছু হেল্প করতে পারে তারাও সার্বিক দিক থেকে হেল্প করার চেষ্টা করে। এটা হচ্ছে ভালো মানুষের পরিচয়, ঠিক না? তো সমাজে যারা পাপী, সে বেনামাজি গণ্যরা হোক, এরা হচ্ছে রোগীর মতো। এদের রোগ আরোগ্যের জন্য এদের মায়া মমতা করে এদেরকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করতে হবে, এদেরকে রোগ মুক্ত করতে হবে। এদের আর একটা উদাহরণ হচ্ছে, এরা ডুবন্ত ব্যক্তির মতো, আগুনে ফেসে যাওয়া ব্যক্তির মতো। বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, সাগরে ডুবছে, নদীতে ডুবছে, আপনার আমার করণীয় কি? ক্যামেরা করবো না আজকালকার জামানে? কেমন করে ডুবছে দেখি, কেমন করে পুড়ছে দেখি, নাকি? হারাম। কি করতে হবে সেই সময়? রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে। আপনি নিজেকে ধ্বংস করিয়েন না, কিন্তু নিজের জানটা বাঁচছি, কিন্তু একটা ঝুঁকি, সম্ভাবনা আছে, বিপদের সম্ভাবনা আছে আপনার জন্য। তারপরে ঝুঁকি নিয়ে ওই মানুষকে কি করতে হবে?
আগুন থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে, পানিতে ডুবে মরে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করতে, ঠিক তেমনই এরা জাহান্নামে ডুব দিতে যাচ্ছে, এই জাহান্নাম থেকে উঠাবার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বলেছেন যে ওয়া আনা আখিযুকুম বিহুজাজিকুম, আমি তোমাদের কোমরটা ধরে টেনে নিয়ে আসছি, ওয়া আনতুম তাতাকাহামুনা ফিহা, আর তোমরা আগুনে, জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ, জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ, আর আমি তোমাদের কোমরটা ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসছি, তোমাদের জাহান্নামে লাফ দিতে দেব না। ঠিক ওই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আপনার জন্য কি উত্তম আদর্শ, উসওয়া হাসানা, এইরকম আচরণ রাখবেন। কিন্তু অন্তরের ভালোবাসা সম্পর্ক নেই, হ্যাঁ অন্তরের ভালোবাসা সম্পর্ক নেই পাপীর সাথে। যার যতটা পাপ আছে সেই অনুযায়ী তার ভালোবাসা শেষ। সবাই একই স্তরের নয়, আবার যার মধ্যে যতটা অন্যায় আছে ততটা তার উপর ঘৃণা আছে। এই অন্তরের ভালোবাসা সম্পর্ক বেনামাজির সাথে নেই। কিন্তু এই নয় যে তার সাথে সম্পর্ক নেই, কথাই বলবো না, তাকে দাওয়াত দেবো না, তাকে হেদায়ের চেষ্টা করবো না, তার খোঁজ খবর নেব না, কেমন আছেন ভালো আছেন বলবেন না। তেমনি হঠাৎ করে একটা লোকের জীবনে কোনো কথা বলেন না, এই নামাজ কেন পড়েন না, হেদায়েত হবে নাকি? না, বলতে হবে যে কেমন আছেন, ভালো আছেন, আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো করুক, দুনিয়া আখিরাত ভালো করুক, আল্লাহ আপনার সব দিক থেকে ভালো করুক, একটু চলেন নামাজ পড়ি। ভালো ব্যবহারের সাথে নামাজের দাওয়াত দেওয়া যাবে। জি, সুতরাং এটা নয় আসলে যেটা বুঝেছেন। বেনামাজি হওয়ার কারণে আপনি আত্মীয়র সাথে, মামার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, অথবা আপনার মা ছিন্ন করবে ভাইয়ের সাথে, ওইটা আরো বড় অপরাধ। মামা তো একটু দূরের হলো, কিন্তু ভাই বোনের সম্পর্ক ছিন্ন হারাম, কাবিরা গুনাহ। 3 দিনের বেশি কারো সাথে এরকম জায়েজ নয়। তবে যদি দেখা যায় যে এর মাধ্যমে শাসন হবে, শাসন করা সম্ভব, তাহলে তখন সাময়িক স্টেপ নেওয়া যেতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তাবুকে যে যাননি, আর তার সাথে আরো 2-3 সাহাবী, সহিহ বুখারীতে লম্বা হাদিস হয়েছে, 50 দিনের জন্য সামাজিক কি করেছিলেন, বয়কট করেছিলেন। কোন সাহাবী কথা বলে না 50 দিনের জন্য। এর মাধ্যমে বাঁকা মানুষ সোজা হয়ে যাবে, সংশোধন হবে, সতর্ক হবে। এই জন্য তো এইরকম করা যেতে পারে। কিন্তু যেখানে দেখবেন যে এর সাথে কথা বললে আরো সমস্যা বেড়ে যাবে, অথবা কথা যদি বন্ধ করে, কথা না বললে বা সম্পর্ক না রাখলে, সম্পর্ক যদি না রাখেন তাহলে সমস্যা আরো বাড়বে অথবা আরো খারাপ হয়ে যাবে, তাহলে ভালো করার চেষ্টা করতে, আপনাকে সেখানে চিকিৎসক হিসাবে কাজ করতে হবে। এই জন্য দোয়া করি আপনার মা এবং বাবার জন্য, আল্লাহ তাদেরকে যেন সঠিক পথ দেখান, এবং আপনার যে মামা রয়েছে তাকেও আল্লাহ হেদায়েত দান করেন, এবং তাদের সম্পর্ক পরস্পরের সাথে স্থাপন রাখার বা কায়েম রাখার তৌফিক দান করেন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আমার প্রশ্ন, সফরে ট্রেনে সংরক্ষিত কামরাতে মহিলারা বোরখা পরে দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারলে সিটে বসে সালাত আদায় করতে পারবে কি, জানাবেন ইনশাআল্লাহ। সাধারণত ট্রেনে দাঁড়িয়ে সালাত আদায় করা যেতে পারে। ট্রেন বেশি ঝাঁকানি খাই না, ট্রেনে যতটা চড়েছি চলতে পারে। কিন্তু যদি বেশি ঝাঁকানি খায়, যাতে আশঙ্কা থাকে যে আছাড় খেয়ে নেব, পড়ে যাব, তাহলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তখন বসে পড়া যাবে, বসে পড়া যাবে। তার আগে জেনে নিতে হবে যে সামনে স্টেশনে ধরেন একটা জংশন আছে, সেখানে 15 মিনিট থামবে, 10 মিনিট থামবে, আর সেখানে সালাতের ওয়াক্ত থাকছে, আর সেখানে আরামসে আমি 4 রাকাত নামাজ পড়তে 7-8 মিনিট লাগবে, আমি পড়ে নিতে পারবো, তাহলে ট্রেনের উপর সালাত হবে না। বাহনের উপর কিবলা ঠিক থাকলো না, তারপরে দাঁড়ানো ঠিক থাকলো না, আর আপনি সময় হইলো আর আপনি ট্রেনে সালাত পড়ে নিলেন, বাসে পড়ে নিলেন, অথচ বাস স্টপেজে বা ট্রেনের স্টেশনে গিয়ে 15 মিনিট থামবে, 10 মিনিট থামবে, সেখানে নেমে নিচে নামাজ পড়তে পারবে। বলছে নিচে ভালো জায়গা না, যে কোনো জায়গায় নামাজ হবে, যে কোনো জায়গায় নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আপনি কিছু কাপড় চোপড় বিছিয়ে দেন, আর না হলে এমনি মাটিতে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। নবী সাহাবা এখানে মসজিদ নয় তো মাটিতে নামাজ পড়তেন। জি, যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি দাঁড়িয়ে শর্ত পূরণ করবেন, কিবলা ঠিক রেখে সালাত আদায় করতে পারছেন ওয়াক্তের ভিতরে, তাহলে আপনার জন্য দাঁড়িয়ে পারবেন ফরজ, আর বসে পড়ছেন জায়েজ নয়। ওয়াক্তের ভিতরে নেমে আপনি কিবলামুখী পড়তে পারছেন, আর আপনি আউয়াল ওয়াক্তে উত্তম। এই উত্তমের জন্য আপনি রুকুন না ফরজ শর্ত ছেড়ে দেবেন। শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া, শর্ত হচ্ছে দাঁড়ানো, সুতরাং সেগুলি ছাড়া যাবে না, এইভাবে নামাজ হবে না। কিন্তু যেমনটা বললাম যে দীর্ঘ সময় ধরে ট্রেন চলছে, আর ট্রেনে ঝাঁকানি খাচ্ছে, দাঁড়িয়ে পড়াও যাবে না,
আর নামাও যাবে না, রিস্কি আছে, অনেক সময় নামলে একা আছেন হয়তো, নামলে মাল সামান চুরি হয়ে যাবে, এইটাও একটা কারণ যে নামনি তাহলে ওখানে আপনি ট্রেনে নামাজ পড়েন, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফাতু মিনহু মাসতাতাতুম, কোন হুকুম যখন করব যথাসাধ্য সেটা পালন করো। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্টুডিও বা ছবি তোলার ব্যবসা করা যাবে কি? ছবি তোলা দুই রকম, কিছু আছে প্রয়োজন, অতটা পর্যন্ত তোলা যাবে, আর যতটা পর্যন্ত শরীয়তে তোলা জায়েজ ততটার ইনকাম করলে জায়েজ। কিন্তু তাতে তো সাধারণত সীমিত থাকে না, ও তো সামান্য কিছু ভালো মানুষ আছে যা নিরুপায়ে পাসপোর্ট করবে, সেই জন্য লাইসেন্স করবে, কোনো একটা ডকুমেন্ট বানাবে, জরুরি কাজে ছবি তুলতে যাচ্ছে, তাই না, ছোট সাইজের যেগুলো। কিন্তু আসল তো সব শখের ছবি, শখের ছবি, স্বামী স্ত্রী গিয়েছে, বন্ধু বান্ধব গিয়েছে, আর সব ছবি তুলছে, সব পুরো বাড়ির ছবি তুলছে। কিসের ছবি এগুলো? শখের ছবি, এগুলো ছবি হারাম। এসব ছবি, শখের ছবি তোলা জায়েজ নয়। সুতরাং এই স্টুডিও ব্যবসাতে হারামের পরিমাণটা বেশি, হারামের পরিমাণ বেশি। তো এমন ব্যবসা করা জায়েজ নয় যাতে হারামের পরিমাণই বেশি রয়েছে। হ্যাঁ, হালালই বেশি রয়েছে, সামান্য কিছু হারাম আছে, তাহলে অ্যাভয়েড করা যায়। যে সামান্য কিছু হারাম আছে, আমি ওই হারাম কাজগুলি করব না, ওই হারাম কাজগুলি করব না, বা অথবা সরাসরি আমি সেই হারামের সাথে ইনভলভ নই, আমি হালাল কাজ করছি, হালাল কাজ করছি। ধরেন একজন লোক বলছে আমার রুমে এসি লাগিয়ে দিতে হবে, ঠিক আছে কিনা, এসি লাগিয়ে দিতে হবে, এসি লাগিয়ে দিলেন, কিন্তু ওর ভিতরে ও আপনাকে বলেনি যে ওইটা কিন্তু এটা সিনেমা হল, অথবা এটা হচ্ছে পাপের জায়গা, এটা হচ্ছে মদের দোকান তৈরি হচ্ছে, এটা বলেনি। যদি বলে তাহলে করবেন না। কিন্তু তারপরে দেখা গেল যে সেখানে হারাম কাজ করছে, তা আপনাকে বোঝা উঠাইতে হবে নাকি? না, কোনো বোঝা উঠাইতে হবে না, কোনো বোঝা উঠাইতে হবে না। ঠিক ওই রকমই এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে না, হারাম ব্যবসা থেকে বেঁচে থাকবে। স্টুডিওর ব্যবসা এই জন্য কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। জি। 6 নম্বর বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বলেন, বেশি দুশ্চিন্তা করবেন না, আল্লাহ যা নির্ধারণ করেছেন তা ঘটবেই, যে রিজিক তোমার জন্য আছে তা আসবেই। তারপরে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 99টি রোগের আরোগ্য, যার সবচেয়ে কমটি হলো দুশ্চিন্তা। তাবরানি আওসাত বলছেন যে ওস্তাদ যে হাদিসটির মান জানতে চাই, এই হাদিসটি যায়ীফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল, মানে শেষ হাদিসটি যেটি বললাম, কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিসের ঔষধ? 99টি রোগের বা সমস্যার ঔষধ, সমাধান, সমস্যার সমাধান 99টি। অন্য রিওয়ায়েতে রয়েছে 70টি, কোনটিতে 90টি রয়েছে। সবগুলি হাদিস জয়ীফ, এই মর্মে যতগুলি হাদিস রয়েছে শুধু এটি নয়, সবগুলি জয়ীফ আর অত্যন্ত দুর্বল। তবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর সহিহ ফজিলত রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহতে 99টি গরজ পুরা হবে, তার মধ্যে সবচেয়ে নিম্ন হালকা হচ্ছে দুশ্চিন্তা দূর হবে, এইরকম কথা ঠিক নাই। কিন্তু অনেক ফায়দা রয়েছে, অনেক ফায়দা রয়েছে ঈমান ইয়াকিনের সাথে পড়লে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে সহিহ বুখারী মুসলিমে সহিহ হাদিস রয়েছে, আলা আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার তোমাদেরকে বলে দেব নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলে দেন। বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্না কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার। তার মানে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়লে জান্নাতের ভান্ডার হাসিল করতে বলে, জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। এবং এর মাধ্যমে দেখেন, এর অর্থটা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, আর সেটা যদি, এই জন্য বললাম, বড় ঈমানের সাথে অর্থ বুঝে ইয়াকিনের সাথে যদি পড়েন, যে এই কথাগুলি বলছেন আল্লাহকে সত্যি অন্তর থেকে বলছেন, অন্তর থেকে বলছে যে এটা মুখ দিয়ে আপনি প্রকাশ করছেন, উচ্চারণ করছেন, তাহলে এর অনেক ফায়দা রয়েছে। তার মধ্যে দুনিয়ার অনেক ফায়দা রয়েছে, 99টা বলবেন না, কিন্তু অনেক ফায়দা রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো শক্তি ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমতা না দাও তো আমার কোনো ক্ষমতা নেই। এই জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন ডাকে তখন কি বলতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার পক্ষ থেকে আহ্বায়ক আহ্বান করছে, আজান দিচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে আর ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সার্বিক মঙ্গল কল্যাণের জন্য, মুক্তির জন্য এসো। আল্লাহ তোমার যদি পক্ষ থেকে তৌফিক না হয়, তুমি যদি আমাকে ক্ষমতা না দাও, তাহলে আমার কোনো ক্ষমতা নেই। তো আমার চেষ্টা আছে, আমার চেষ্টা আছে, আল্লাহ তুমি তৌফিক দান করো।
আল্লাহর ওপর সবকিছু যেন ন্যস্ত করে দিচ্ছেন। চিন্তা করুন, আল্লাহ যিনি সবকিছুর মালিক, যা আপনার মন চায় সবই আল্লাহ দিতে পারেন, সবই আল্লাহ দিতে পারেন। তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু যখন কি করে ন্যস্ত করে দেবেন, তখন আল্লাহ দেবেন না? অভাব আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আপনাকে অসহায় ছেড়ে দেবেন? আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, চাকরির ক্ষমতা নেই, রুজির ক্ষমতা নেই, সুস্থতা রক্ষা করার ক্ষমতা নেই, বাঁচার ক্ষমতা নেই, চলাফেরার ক্ষমতা নেই, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। আল্লাহ অবশ্যই যেই নিয়ত পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করবেন। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে এবং এইরকম যে কোনো জিকির আজকার করলে বহু ফায়দা রয়েছে, শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, সামাজিক সব দিক দিয়ে ফায়দা রয়েছে, ফায়দা রয়েছে। কারণ মনোবল অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর জিকির আজকারে মনে শান্তি নেমে আসে, মনে শান্তি নেমে আসে। এই জন্য বেশি বেশি অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, কিন্তু জাল জয়ীফের আশ্রয় নিয়ে নাই। দরকার নেই জাল জয়ীফ আর ভিত্তিহীন হাদিস পেশ করার, এমনিতে আপনার হাসিল হবে, কিন্তু ঈমান ইয়াকিনের সাথে পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি জিকির। আল্লাহ ইস্তিগফার সম্পর্কে কোরআনের ফজিলত বয়ান করেছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম ইদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তাহলে ইস্তিগফার বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 অন্তর থেকে, জবান দিয়ে বেরোচ্ছে কিন্তু আসলে অন্তর থেকে বেরোচ্ছে। তাহলে আল্লাহ কি করবেন? মুষলধারে বৃষ্টি দেবেন। বৃষ্টি আসলে কি হয়? রুজির অভাব হয় না, রুজির হয় না, খাবার অভাব নেই, পানির অভাব নেই, খাদ্য আছে, পানি আছে, কোনো অভাব হবে না। তাহলে রিজিক চলে আসলো। ছেলে মেয়ে দরকার, ছেলে মেয়ের জন্য আগে স্ত্রী দরকার। আল্লাহ সুন্দর স্ত্রী দেবেন, ভালো নেক স্ত্রী দেবেন, ছেলে মেয়ে দেবেন, নেক সন্তান দেবেন। দেখেন ইস্তিগফারে ফজিলত আছে, এইভাবে বয়ান করেন। কিন্তু এর জন্য জালজয়ীফ কিছু গড়তে হবে অথবা জালজয়ীফ হাদিসের আশ্রয় নিতে হবে না, এটা হারাম, এটা জায়েজ নয়। আমাদের জন্য যথেষ্ট কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সহিহ অনেক হাদিস রয়েছে। জি 7 নম্বর প্রশ্ন বলছেন যে শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা কোরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করতে চায় অথচ জেনারেল শিক্ষিত, আরবি ভাষা ও ইসলামিক জ্ঞান কম, তাদের প্রতি কি কি উপদেশ রয়েছে? জেনারেল শিক্ষিত ভাই অথবা বোনেরা, ছেলেরা, মেয়েরা যারা আছেন তাদের জন্য প্রথম উপদেশ হচ্ছে আল ইলমুন নাফি, উপকারী ইলম হাসিল করুন। সেটা হচ্ছে শরীয়তের জ্ঞান অর্জন করুন, প্রথম ইলম হাসিল করুন। দুনিয়া শিখছেন, কিন্তু এই ছুটিগুলিতে, অবসর সময়ে, যেই দিনগুলিতে পড়ার এত আপনার ক্লাসের ব্যস্ততা থাকছে না, ইউনিভার্সিটিতে কলেজে পড়েন, ওই সব এত ব্যস্ততা নেই, বা ওর মাঝে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় বের করেন যে এই সময়টা আমি ইসলাম স্টাডি করব, ইসলাম চর্চা করব, তাওহীদ আকীদার কিতাব পড়ব, তারপরে আপনার ফিকহি মাসাইল পড়ব, হাদিস পড়ব, কিছুটা কোরআনে কারীমের তরজমা তাফসীর পড়ব। তার সাথে ভালো কোনো আলেমের সংস্পর্শে থাকেন। নিজে থেকে শুধু কিতাবকে ওস্তাদ বানিয়ে শিখবেন না, বরং ভালো আলেমের সংস্পর্শে থাকেন। যেখানে কোনো সংশয় হবে, বুঝতে পারছেন না, অথবা নিজে বুঝলে বিভ্রান্তির আশঙ্কা রয়েছে, এক এক লোক এক একভাবে বোঝাচ্ছে, ক্লিয়ার করে নেবেন আলেমের মাধ্যমে। যদি ক্লিয়ার না করেন, এখানেই কিন্তু গুমরাহির খুব সম্ভাবনা রয়েছে, খুবই সম্ভাবনা রয়েছে। যে আয়াতগুলি বা হাদিসগুলি দেখেন গরম গরম, তখন গরম গরম আয়াত, শুধু আর যেগুলো নরম আছে সেগুলিকে বাদ দিয়ে দিলেন। তাহলে জেনারেল শিক্ষিত অনেকে জঙ্গি হয়ে যাচ্ছে। আরে এত জুলম অত্যাচার হচ্ছে মুসলিমদের ওপর, আর আমরা বসে থাকবো, কাপুরুষ নাকি বসে থাকবো, হাতে অস্ত্র ধরি, হ্যাঁ, জঙ্গিবাদে জড়িত হয়ে গেল। এই জন্য দেখা যায় জেনারেল শিক্ষিত অনেকেই একটু ধার্মিক হইলে তখন এদিকে চলে যায়। কারণ ওস্তাদ সোশ্যাল মিডিয়া, শুধু ওস্তাদ শুধু মনে করেন যে কোনো একটা বই বা 2-4টা বই টই পড়েছে, ওস্তাদ কোনো ভালো আলেমের সংস্পর্শে থাকে না। যেসব সংশয় হচ্ছে সেসব সংশয় নিরসনের জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য, সঠিক সূত্র থেকে এলিম নেওয়ার জন্য, যার তার কাছ থেকে এলিম শিখে, যার কথা মজা লাগে তার কথা, যার কথাতে বেশি আকর্ষণ আছে, বেশি গরম গরম কথা আছে, মানুষের রক্তকে গরম করে, তাদের আলোচনা শুনতে মজা লাগে, যার ফলে বিভ্রান্তির শিকার হয়। উপকারী জ্ঞান হাসিল করুন ভালো আলেম, কোরআন সুন্নাহর আলেমদের থেকে। জি তারপরে যা শিখছেন আমল করুন। অনেকে শিখছেন, আমল করছেন না, বড়ই দুঃখ লাগে। সোশ্যাল মিডিয়াতে কিছু লোকের আচরণ দেখলে আউযুবিল্লাহ, একবারে মনে হচ্ছে পাক্কা সালাফি। আর কথাবার্তা যেগুলো স্ট্যাটাস দেয় আর শেয়ার করে, বহু সালাফিদের আলেম ওলামাদের শেয়ার করে, কিন্তু আখলাক চরিত্রের ভাষা এত অকথ্য ভাষা, নোংরা
কথাবার্তা, তাদের আচার আচরণ, তুই তাকার, আর তারপরে না 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 না, আপনি আদব কায়দা শেখেন, আপনি আমল করেন, আপনি ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম থেকে বেঁচে থাকেন। মানুষকে কষ্ট দেওয়া হারাম, মানুষের সাথে খারাপ আচরণ করা হারাম। সত্যিকার মুসলিমকে মানে সালাম মুসলিমান ফিল মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে মুসলিম নিরাপদ থাকবে। তো আপনার জবান দ্বারা, আপনার কলম দ্বারা যদি কেউ কষ্ট পায়, তো আপনি কেমন মুসলিম? তাহলে সোশ্যাল মিডিয়াতে যাকে তাকে যদি বিরোধী হয়, দরকার না এ এক পক্ষ, ও আর এক পক্ষ, ও আর এক পক্ষ, আর চলছে একে অপরকে মানে উঠে পড়ে আমল লেগেছে, নিজেরটা মানিয়ে নেবে যেখানে হোক না কেন। আপনার কি দরকার? আপনি নিজের জীবনে আমল করেন, আপনারটা মানিয়ে নিতে হবে। আপনি যে আলেমে বা যে সংগঠনে যে দলের পক্ষ নিয়েছেন, সেই দলকে একবারে পাক পবিত্র করে পেশ করতে হবে, এটা জরুরি, আপনার ফরজ করা হয়েছে। যারা ওগুলো করছে করুক, আপনি এলেম শেখেন, আমল করেন, আখলাক চরিত্র ঠিক করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। অসার কথা কাজ থেকে, ফালতু কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন, আমার প্রশ্ন, আমাদের এক দ্বীনী ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করেনি। আলহামদুলিল্লাহ, তার বয়স 25 বছর। এখন তার একটা মেয়ের সাথে বিয়ের কথা চলছে, কিন্তু এখন সে জানতে পেরেছে যে ওই মেয়েটার সাথে একটা ছেলের প্রেমের সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। এখন কি ওই মেয়েকে তার বিয়ে করা জায়েজ আছে? কি বলেন? আপনি জানতে পারছেন একটা মেয়েকে বিয়ে করতে আপনি ইচ্ছুক হয়েছেন, আর তারপর জানতে পারলেন যে মেয়েটার আর একটা ছেলের সাথে সম্পর্ক আছে, তো আপনার রুচি হচ্ছে নাকি? যদি আপনার রুচি হয় তারপরও মন যায়, তার মানে আপনার চরিত্রে দুর্বলতা আছে। আপনি ওই চরিত্রেরই, মানে ওর সাথে আপনিও লাইন লাগিয়েছেন, দেখছি আরে আমিও লাইন লাগিয়ে, আরেকজন তো লাইন লাগিয়ে আছে। হ্যাঁ, শুকুরের মতো। শুকুর সম্পর্কে শুনেছি, দেখিনি যে শুকুর নিয়ে, হ্যাঁ, তো একটা থাকে না, ও কয়েকটা লাইন লাগিয়ে থাকে, সিরিয়াল লাগিয়ে থাকে। যেন শুকুর খেলে শুকুরের চরিত্র হয়ে যায়। যেসব জাতিরা শুকুর খায় তাদের মধ্যে গায়রাত, আত্মমর্যাদা বোধ নেই। ওর স্ত্রী বলছে যে আমি আরেকজনের সাথে এঙ্গেজ আছি, যাও তুমি পরে আসিও, তসলিমা নাসরিনের মতো, কথা বোঝে না? 4-5টা, ওই একজনকে নিয়ে, ও যার সাথে ডিভোর্স হয়েছে ওর সাথে আছে, আরেকজন আসছে যেটা এখন কারেন্ট স্বামী, বর্তমান স্বামী, এসে বলছে যে আমি এখন বিজি আছি, তুমি যাও আরেকজনের সাথে, কথা বোঝা গেছে? তো এই চরিত্র কোথেকে তৈরি হয়? শুকুরের গোস্ত খেয়ে তৈরি হয় এই চরিত্র, বেগাইরাত। কুকুরের এই চরিত্র না। কুকুর শক্তিশালী, কুকুর দুর্বলটাকে তাড়াবে, তারপরে, কথা বোঝা গেছে? তো কথা হচ্ছে যে এই নোংরা চরিত্র, এইটা খারাপ। যার চরিত্র খারাপ তাকে কেন বিয়ে করতে যাবেন? তবে আপনিও যদি ওই রকমই হন, তাহলে আপনার জন্য সেটা মানানসই, না হলে বেমানান। আশা করি বুঝতে পারছেন। সুতরাং ভালো মানুষ অত্তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালো পুরুষ ভালো নারীদের জন্য হবে। আপনি যখন ভালো, তাহলে ভালো চয়েস করবেন, কারো দিকে ঝুঁকবেন না। কোনো দিকে ঝুঁকে যাও খারাপ, তারপরে ঝুঁকে যাচ্ছেন। সে ভাইও কত অপন, শুধু এই ছেলের কথা বলছে না, আর একটা মহিলা হয়তো জানছে যে ছেলেটা খারাপ, তারপরে না, ওর দিকে মনটা আমার ঝুঁকে গেছে, ওকে ছাড়া আমি ভুলতেই পারি না, বুঝতে পারি না। এক শ্রীলঙ্কার মহিলা ইসলাম কবুল করেছে আমাদের ইসলামিক সেন্টার, আজকে থেকে প্রায় 10 বছর আগে। এক হায়দ্রাবাদী এক ইন্ডিয়ানকে বিয়ে করবে। ওকে বলা হচ্ছে যে ওই হায়দ্রাবাদী সম্পর্কে আমাদের কাছে রিপোর্ট আছে যে সে আরও 3টা বিয়ে করে রেখেছে, আর একটারও খরচ দেয় না। আর তোমাকে বিয়ে করবে এখানে দামামে, যে কয়েকদিন এখানে আছে, তুমি এক দেশের আর এক দেশের, ও এখান থেকে টান দিবে, বলে বাই বাই। তুমি কেন এরকম ছেলেকে বিয়ে, অসৎ ছেলেকে বিয়ে করে? বলছে আমি ওকে ছাড়া বাঁচবো না, মরে যাবো। তাহলে আপনি খারাপ, অসৎ, আপনি প্রেমে লিপ্ত হয়েছেন। তাহলে খারাপের জন্য ওয়াল খাবিসাতুল লিল খাবিসিন, ওয়াল খাবিসুন লিল খাবিসাত, যারা খবিস নারী তাদের জন্য খবিস পুরুষ, আর খবিস পুরুষের জন্য খবিস নারী। কিন্তু আপনি যদি সত্যি ভালো মানুষ হন, তো কখনো এমন জায়গায় যাবেন না যেখানে গেলে আপনার জন্য দিন দুনিয়া অন্ধকার রয়েছে। আল্লাহ হেফাজত করুন। 9 নম্বর প্রশ্ন। বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছ থেকে এক হিন্দু ভাই টাকা পাবে, কিন্তু তার বর্তমান অবস্থা আমার জানা নেই। তার কাছে টাকাটা পৌঁছানোর মতো কোনো পথ নেই। এখন আমি যদি তার হয়ে দান করি, তাহলে কি সে সব পাবে না পাবে না? কারণ সে হিন্দু। এখন আমার করণীয় কি?
প্রথম কথা, আপনি যে একটা হিন্দুর অথবা কোনো অমুসলিমের টাকা নিয়েছেন, জি, মুসলিম একে অপরের ভাই, এ কথা আমাদের সবকে জেনে রাখতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একে অপরের ভাই। জি, ঈমান না থাকলে কেউ কারো ভাই থাকে না। জি, আসলে যেটা ভাই। জি, তো টাকা আপনি নিয়েছিলেন অথবা সে আপনার কাছে কাজ করেছে আর টাকাটা দেওয়ার সময় ছিল, দিতে পারতেন কিন্তু আপনি অবহেলা করেছেন, তাহলে অবশ্যই গুনাহগার আপনি। যখন তাকে পাচ্ছিলেন, হাতের নাগালে ছিল, দিতে পারতেন, তখন দেননি, অবহেলা করেছেন, অবশ্যই আপনি গুনাহগার। এর জন্য তওবা করতে হবে, অনুতপ্ত হইতে হবে এবং আপনি আসামির কড়গড়ে পৌঁছিবেন যদি আল্লাহ মাফ না করেন। জি, আর তারপরে এখন পাচ্ছেন না, উচিত ছিল আপনাদের যখন টাকা পয়সার লেনদেন আছে তাদের যোগাযোগ নম্বর রাখা অথবা ব্যাংক অ্যাকাউন্ট রাখা। যোগাযোগ আজকাল খুব সহজ, অসুবিধা নেই, অ্যাকাউন্ট নাম্বার রাখলেও হয়, তারপরে টেলিফোন নাম্বার রাখলেও হয়, এইসব করতে পারেন। এগুলোতে অবহেলা থাকলেও গুনাহগার। এখন টাকা পৌঁছানোর মতো কোনো রাস্তা নেই, আপনি এখন তার পক্ষ থেকে, এটা হচ্ছে শেষ উপায় যে কারো পক্ষ থেকে দান করে দেব, কোনো রাস্তা পাচ্ছি না, তখন শেষ উপায় তার পক্ষ থেকে দান করবেন। মুসলিম হইলে তার পক্ষ থেকে দান করলে দুনিয়াতেও পাবে তার বদলা, আর আখেরাতেও পাবে ইনশাআল্লাহ। কিন্তু অমুসলিম হইলে আখেরাতে পাবে না, অমুসলিম মারা গেলে, কিন্তু দুনিয়াতে পাবে। সুতরাং অমুসলিমের পক্ষ থেকেও দান করে দেন আপনি। হতে হবে কি, আপনার দানের কারণে সে সুস্থ থাকবে, তার রুজিতে বরকত হবে। দুনিয়া আল্লাহ দেন, কাফেরকে দুনিয়া দেন না, বরং কাফের কাছে দুনিয়া বেশি রয়েছে আরো, কারণ তারা দুনিয়ার জন্য রাত দিন ছুটছে, দুনিয়ার জন্য রাত দিন ছুটছে। আল্লাহ বলছে যে যার জন্য ছোটে ওইটা আমি দিই ওকে, ঠিক আছে। আল্লাহ অনেক সময় পরীক্ষা করেন, পাপীকে বেশি দিয়ে আল্লাহ তাকে আরো পাপী বানাতে চান, এটা হয়ে থাকে। আর ভালো মানুষকে অনেক সময় দেন না, কারণ একে দিলে খারাপ হয়ে যাবে। অধিকাংশ লোক বেশি পয়সার কারণে খারাপ, অল্প কিছু মানুষ আছে বেশি অভাবের কারণে খারাপ, কিন্তু অধিকাংশ মানুষ বেশি পয়সার কারণে খারাপ, বেশি সুখী হওয়ার কারণে খারাপ। সুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আর দুঃখ কষ্ট দিয়ে আর আর্থিক সংকট দিয়ে পরীক্ষা করেন। কিন্তু আর্থিক সংকট দিয়ে পরীক্ষা করলে অল্প লোক ফেল করে, আর আর্থিক সচ্ছলতা দিয়ে যদি আল্লাহ পরীক্ষা করেন তাতে অধিকাংশ লোক সচ্ছলতার কারণে ফেল করে। জি, অধিকাংশ ফেল করে। বড় ফেতনা, ধন সম্পদ আর দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী আর নেতৃত্ব, এগুলো বড় ফেতনা। তো যাই হোক, দুনিয়া আল্লাহ দিয়ে দেবেন, আপনি তার পক্ষ থেকে দান করে দেন আর আল্লাহর কাছে তওবাও করেন। জি, 10 নম্বর প্রশ্ন বলছেন যে সালামের পরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি বিয়ে করেছি অনেক বছর পূর্বে, বিয়ের সময় আমি মোহরানা আদায় করি নাই, সুন্নতের খেলাফ কাজ করেছে। বিয়ের সময় নগদ মোহর দেওয়াই হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়, ধারে জায়েজ, কিন্তু সুন্নত হচ্ছে। নবী সাহাবায়ে কেরামগণ সব নগদ কাজ করেছেন, এই ধার মোহর একজন সাহাবীরও নাই কিন্তু। জি, এখন আমি মোহরানার টাকা দিতে চাচ্ছি, কিন্তু আমার স্ত্রী নিতে চাচ্ছে না। আমাদের দেশের মহিলারা এরকমই করে, কারণ নিজের ন্যায্য অধিকার বুঝে না, ন্যায্য অধিকার বোঝে না। প্রথম কথা, মাসলা বোঝে না। বোনেরা ভাইয়ের কাছ থেকে জমি জায়গা নিতে চায় না, ও বুঝে না যে আমার এটা অধিকার। মনে করেন নেব, ওটা ভদ্র ছোট লোকই হয়ে যাবে, কি হবে, এটা খারাপ সম্পর্ক হয়ে যাবে, এটা দুর্ব্যবহার হয়ে যাবে ভাইয়ের সাথে। হ্যাঁ, না 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 না, ন্যায্য অধিকার বুঝে না, দিনের জ্ঞান নেই সেই জন্য। তো আপনার কাছে মোহর নিতে চাই না স্বামীর কাছে, হয় তার অজ্ঞতার কারণে নিজের অধিকার আল্লাহ যে দিয়েছেন সেটা বুঝে না, আর 2 নম্বর হচ্ছে আবেগ ভালোবাসা, অতি ভালোবাসা, আবেগ। এজন্য বলবো যে তার সাথে একটু ঝগড়া করে নেন, আর ঝগড়াটা করে নেওয়ার পরে বললেন যে মোহরটা মাফ করে দাও। ঝগড়া তো হয়েই গেল, কি হয় না হয়, তো মোহরটা মাফ করে দাও। তারপরে যদি মাফ করে দেয় তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আসল মাফ। যে তুমি ঝগড়া করার যায়, করার ছাড়োয়ার যায়, করো, তোমার মোহর মাফ, তাহলে আসল মাফ। আর এইরকম যার কাছে রাত দিন থাকছে আর তার শরণাপন্ন, তার সংসারে থাকছে, কত জান থেকে বেশি ভালোবাসে, ও মাফ করবে না তো কি করবে, চাইবে? খুব কমই মহিলা আছে চাইবে, তাই না? তো এই মাফ করা আসলে কেন, ওই প্রথম দিন যেদিন বিয়ে করে ওই দিন কেন মাফ চাননি? ওই দিন বলতে যে বিয়ে করতে এসেছি, কবুল করব, কিন্তু একটা কাগজে লেখা পাঠিয়ে দেন যে তুমি এই মহারানাটা মাফ করে দাও, কারণ তোমার বাবা তো আমার জন্য 4-5 লাখ টাকা বেঁধে দিয়েছে, সম্ভব না, তুমি মাফ করে দাও। সেই দিন মাফ করতো তা আসল মাফ, এখন চেনা পরিচয় হয়নি, ওই মাফটা হচ্ছে আসল মাফ। সুতরাং এই সামাজিক মাপটা আসলে মাপ নয়, পারিবারিক দিক থেকে এই আবেগের ক্ষমাটা আসলে ক্ষমা নয়, বোঝা গেছে? অজ্ঞতার ক্ষমা আসলে ক্ষমা নয়। এলেম আছে, আবেগ নেই, সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে কেউ কাউকে মাফ করছে, এটা হচ্ছে আসল মাফ, এটা হচ্ছে আসল মাফ। জি,
সুতরাং এইরকম কথা আপনি সুযোগ নেবেন না, দিতে পারলে আপনি মোহর আপনার স্ত্রীকে দিয়ে দেবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, 10টি প্রশ্ন করি, সাধারণত আমরা উত্তর দিই, কিন্তু আরেকটি প্রশ্ন জরুরি মনে করে লিখিয়ে ফেলেছি। বলছেন, সালামের পরে শেখ, আমার দাড়ি বড় ছিল, তাই আমাকে দাড়ি ছোট করার আদেশ দেয় অনেক বড় অফিসার, আল্লাহ ওই অফিসারকে হেদায়েত দান করেন। এরকম সমস্ত অফিসারদেরকে আল্লাহ হেদায়েত দান করেন যারা ওপরে রয়েছে আমাদের, এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, তাদের কল্যাণগুলি আমাদেরকে দান করেন। এরপরে আমি দাড়ি ছোট করি, তারপর আবার বলে আরও ছোট করো, তখন আর একটু ছোট করি, একদিনে 3 বার দাড়ি ছোট করিয়েছে। আল্লাহ, একদিনে 3 বার দাড়ি ছোট করিয়েছে। শেখ, এই মুহূর্তে আমার করণীয় কি? দাড়ি মুন্ডন করা হারাম, দাড়ি একেবারে ছোট করে দেওয়া হারাম, মুন্ডন করার মতো। কিন্তু দাড়ি বড়ই আছে, আর তারপরে সামান্য একটু হয়তো ছোট করা, সেই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে ওলামাদের ইখতিলাফ রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলছেন যে ওলামাদের ঐক্যমত রয়েছে এক মুষ্টির ওপর, এতটা থাকতে হবে, এটা ওয়াজিব, এটা সুন্নত নয়, এটা ওয়াজিব। আর তারপরে যে আছে এইটা ওয়াজিব না সুন্নত মুস্তাহাব, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন না ওয়াজিব, আরো বড়, এটা ওয়াজিব। আর একদল বলছে যে না, বাকিটা হচ্ছে মুস্তাহাব। তো এই ক্ষেত্রে যদি হয় যে আপনার এক মুষ্টি রাখতে দিচ্ছে, কিন্তু এমনটা নয়, আসলে দাড়ি মানে ছোট করে রাখতে বলছে একবারে, শিয়া দাড়ি, খচখচিয়া দাড়ি। আর শিয়া দাড়ি আমাদের দেশে ওই জামাতি খনিগুলো রাখে, তো ওদের সাথে যেহেতু ভক্তি আছে, তো ওদের আদর্শটা গ্রহণ করেছে। আর ওদের মুরব্বী ওইরকমই ছিল, সারা জীবন তো দাড়ি রাখেনি, শেষখানে দাড়ি রেখেছে। আল্লাহ মাফ করেন এবং আল্লাহ রাব্বুল হেদায়েত দান করেন। তো যাই হোক, যদি কোনো কেউ বস, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক, দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না, একেবারে রাখতে দিচ্ছেন না, তাহলে এইসব চাকরি করা হারাম, জায়েজ নয়, চাকরি থেকে সরে আসেন। আর রাখতে দিচ্ছে কিন্তু ছোট করতে বলছে, চলেন, আজকাল চাকরি বাকরিও পাওয়া যাচ্ছে না, রুজিরও প্রয়োজন রয়েছে, আপনি রুজির মুখাপেক্ষী, তাহলে ছোট করে রাখেন। আমি বলবো ছোট করে রাখেন, আর আপনি সেখানে চাকরি করেন, কিন্তু এমন ছোট না যেটাতে মনে হয় যে এগুলো শিয়া দাড়ি। কারণ শিয়াদের কাছে দাড়ি হচ্ছে কিসের? তাদের ধর্মীয় মর্যাদার মাপ। এটা লম্বা দাড়ি রাখার অধিকার একমাত্র কার? ও পাগড়িওয়ালা, হ্যাঁ, যেগুলো আয়াত, তাদের আয়াতুল্লাহ, আয়াতুল্লাহ না, ওগুলো আয়াতুল শায়াতিন, শয়তানের আয়াত, বোঝা গেছে না? আয়াতুল্লাহ খোমেনি না, কিন্তু আয়াতুল শয়তান, শয়তানের আয়াত যেগুলো। তো ওদের বড় দাড়ি, আর বাকি ওদের জনগণের আকীদা হচ্ছে যে আমাদের ওই বড় দাড়ি রাখার অধিকার নেই, আমাদের বড় দাড়ি রাখার অধিকার নেই। এটি হচ্ছে শিয়া ধর্মীয় চেতনা। সুতরাং ইসলামের সাথে সে সাংঘর্ষিক। দাড়ি রাখার সবার অধিকার রয়েছে এবং সবার জন্য দাড়ি রাখা ওয়াজিব, শুধু অধিকার নয়, দাড়ি সকল স্তরের মানুষের জন্য ওয়াজিব। দাড়ি মানে হুজুর, এটা হচ্ছে ওই শিয়া ধ্যান ধারণা। দাড়ি দেখলে হুজুর, চাচা, এগুলো হচ্ছে শিয়াদের ধ্যান ধারণা বা অমুসলিমদের ধ্যান ধারণা। এই তুমি জেনারেল শিক্ষিত, কেন দাড়ি রেখেছো? এটা শিয়া অমুসলিমদের ধ্যান ধারণা। দাড়ি হচ্ছে ইসলামিক সাজ, ইসলামের পরিচয়। দাড়ি যেমন আমি বড় করে রাখবো, একজন সাধারণ মূর্খ কিনার অশিক্ষিত তাকেও বড় করে রাখতে হবে, এটা হচ্ছে ইসলাম। আর দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত নয়। যারা সুন্নত বলেছে তারা নিজেরা বিভ্রান্ত, গুমরাহ এবং অন্যদেরকে গুমরাহ করেছে। দাড়ি রাখতে হুকুম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন। দাড়ি মুন্ডনের ক্ষেত্রে বলেছেন যে কাফের মুশরিকদের সদৃশ্যতা, জি হ্যাঁ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন। কয়টা দিক হইল? দাড়ির আদেশ, দাড়ি মুন্ডন নিষেধ, এবং কাফেরদের সদৃশ্যতা নিষেধ, আর নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন। কোন সাহাবী, শুধু নবী না, কোন সাহাবী দাড়ি ছাড়া ছিলেন না, কোন সাহাবী নয়। সালাফদের, সাহাবায়ে কেরামের পরে তাবেইন, তাবা তাবেইন, একজনকে পাবেন না যে দাড়ি ছিল না। আরে তাবেইনদের যুগে, তাবা তাবেইনের যুগে জঙ্গি ছিল, শিয়াও ছিল, হয়ে গেছিল, বোঝা গেছে। তারপরে কাদরিয়াও হয়ে গেছিল, হ্যাঁ, আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত অনেক হয়েছে, কিন্তু দাড়িওয়ালা সব হইতো। আর পৃথিবীতে যত অমুসলিম বড় মানুষগুলো রয়েছে, মনীষীগুলো রয়েছে, সবগুলি দাড়িওয়ালা, সবগুলি দাড়ি। তাহলে বোঝা গেল দাড়ি হচ্ছে কি? পুরুষদের জন্য পূর্ণতা, আর দাড়ি না রাখা হচ্ছে অসম্পূর্ণতা এবং নারী সাজা, নারী সাজা, নারীর বেশভূষা গ্রহণ করা। তারপরে 5 নম্বর দিক হচ্ছে যে নারীদের সদৃশ্যতা যারা অবলম্বন করে তাদের ওপর লানত রয়েছে। লান আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যারা নারীদের বেশভূষা গ্রহণ করে তাদের উপর আল্লাহর লানত, অভিশাপ রয়েছে। আর দাড়ি মুন্ডন করা মানে মহিলা সাজা, সুতরাং এতে লানত রয়েছে।
5টা দিক মনে থাকবে। আবার বলছি, দাড়ি হুকুম করা হয়েছে, দাড়ি মুন্ডন করতে নিষেধ করা হয়েছে, কাফেরদের অনুকরণ নিষেধ করা হয়েছে। তারপরে নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সমস্ত সাহাবীরা দাড়ি রেখেছেন। 5 নম্বর হচ্ছে যে নারীদের বেশভূষা সদৃশ্যতা নিষেধ করা হয়েছে, লানত করা হয়েছে এর উপর। তারপরে দাড়িকে সুন্নাত বলবেন? তাহলে হাওয়ার পূজারী যারা দাড়িকে সুন্নাত বলে, বাস মাফি মুশকিল আছে সুন্নাত, তারা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং প্রত্যেক মুসলিমকে দাড়ি রেখে পরিচয় দেওয়ার তৌফিক দান করেন যে আমি মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলিম বলবে যে আমি মুসলিম। এটা শুধু মুখে যেখানে সেখানে বইলে বাড়াবো নাকি? আমার দাড়ি বলবে যে আমি মুসলিম। আমার দাড়ি কাফেরদের মতো দাড়ি নাই, আমার দাড়ির সাথে দাড়ির সমান মোচ, তাইলে অমুসলিমদের দাড়ি ওইটা, ঠিক আছে? দাড়ির সাথে কাটিং ছাটিং দেখে আজকাল মনে হচ্ছে যে না খ্রিস্টানদের মতো, কারণ খ্রিস্টানও দাড়ি রাখছে। আমি ইউরোপে যখন গেলাম দেখলাম যে বহু খ্রিস্টান দাড়ি রাখছে, কিন্তু ওই দাড়ির সাথে চুল টুলের কাটিং দেখলে এখানে চুল আছে, এগুলোতে নাই, ওই দেখলে বোঝা যাচ্ছে অমুসলিম। কথা বোঝা গেছে যে দাড়ির সাথে যেন বোঝা যায় যে আপনি মুসলিম। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।